ভাবুন তো, আপনি ঘুমিয়ে আছেন নিজের বিছানায়, কিন্তু চোখ খুলে দেখলেন আপনি পৌঁছে গেছেন এমন এক জগতে যেখানকার সৌন্দর্যকে নিজের চোখে দেখেও বিশ্বাস করা যায় না। কিন্তু সেই সৌন্দর্যের মধ্যে লুকিয়ে আছে এমন এক অন্ধকার যেখানে পা দিলেই শ্বাস আটকে আসে। শুনতে কল্পকাহিনী মনে হলেও এমনই এক থ্রিল এবং রোমাঞ্চ নিয়ে লেখা হয়েছে আজকের বই ব্রহ্মাণ্ড রহস্য। আমি সত্যি বলছি, অনেকদিন পরে এমন একটা বই পড়লাম যেটা শুরু করলে শেষ না করে ওঠা যায় না। এই বইয়ের গল্পে রয়েছে 4 জন চরিত্র, যারা 14 বছরের কিশোর কিশোরী। এমি, বিভান, চারু এবং শঙ্কর। দেখতে সাধারণ হলেও কিন্তু এই প্রত্যেকের চরিত্র একেবারে আলাদা। এবার আসি এই উপন্যাসের চরিত্রগুলো সম্পর্কে। লেখক শঙ্করকে এমনভাবে তৈরি করেছেন সেই জন্য একটা ভয় ডরহীন ছেলে, যে কোনো বিপদ দেখলেই কোনো কিছু পরোয়া করে না এবং সবার আগে এগিয়ে পড়ে। যদি বিভানের কথা বলি, বিভান এই 4 জনের মস্তিষ্ক, বা বলতে গেলে দলপতি বা লিডার। বিভান কিন্তু সবার থেকে একটু আলাদা স্মার্ট। হ্যাঁ, লেখক এইভাবেই তৈরি করেছে। চারু অত্যন্ত ডিসিপ্লিন এবং সব কিছু নিয়ম মাফিক করার চেষ্টা করে, কিন্তু সবার থেকে আলাদা বলতে গেলে তারে জামিন পারের যদি ঈশান আবাস্তিকে দেখি, তাহলে সেরকমই এমি নিজের মনের মতো সব কাজ করতে চায়। তারে জামিন পারের ঈশান আবাস্তির মতো হলেও কিন্তু এমি মেয়েটা একটু শান্ত স্বভাবের এবং একটু আবেগপ্রবণ, কিন্তু সঠিক সময় সঠিক কাজ কিন্তু করে ফেলে এই এমি। এই 4 জনের যে দল তারা তৈরি করে, তারা কিন্তু নিজেদের দলের নাম রাখে চতুরঙ্গ, এবং তারা কল্পনাতেও হয়তো কোনোদিন ভাবেনি তাদেরকে কোনো একটা জায়গায় গিয়ে অন্য গ্রহে কোনো কিছু উদ্ধার করতে হবে বা সেই গ্রহকে বাঁচাতে হবে। চতুরঙ্গ এই নামটা শুনলেই কিন্তু মনে হয় কোনো একটা বিশ্বাস, একটা একতা, শক্তি লুকিয়ে আছে এই নামটার মধ্যে। এই 4 জনের জীবনেই হঠাৎ করে হাজির হয় এক নতুন সত্তা অন্য ব্রহ্মাণ্ড থেকে। তার আগমনই যেন একটা সতর্ক বার্তা, একটা জরুরি ঘোষণা। সে জানায় তাদের গ্রহ বিপদের মধ্যে আছে এবং এই 4 জন ছাড়া অন্য কেউই সেই গ্রহকে রক্ষা করতে পারবে না। মাত্র 14 বছরের কিশোর কিশোরীদের উপর এই দায়িত্ব কেন? একটা পুরো গ্রহ, একটা জাতি, একটা সভ্যতার ভবিষ্যৎ এই 14 বছরের কিশোর কিশোরীদের উপর নির্ভরশীল। এবং তারপর এখান থেকেই শুরু হয় টান টান ভয়, উত্তেজনা, অ্যাডভেঞ্চার এবং রহস্য কাহিনী। চতুরাঙ্গ দল তারপর আবিষ্কার করে ঘুমোবে পৃথিবীতে, কিন্তু জেগে উঠবে সেই অচেনা এক গ্রহে। এই ইউনিক ধারণাটাই এই উপন্যাসটাকে অন্যরকম একটা জাদু দিয়েছে। মানুষ একটা, জীবন একটা, গ্রহ দুটো, একটাতে স্কুল, একটাতে যুদ্ধ। এখানে একটা কথা না বললেই নয়, এই যে এখানে গ্রহটা দেখানো হয়েছে, সেই গ্রহটা কিন্তু পৃথিবীর থেকে সৌন্দর্যের দিক থেকে ভয়ঙ্কর রকম আলাদা। তারা যখন সেই গ্রহতে পৌঁছায়, সেখানকার সৌন্দর্য দেখে 4 জনেই থমকে দাঁড়ায় এবং ভাবতে লাগে কোথায় এসে উপস্থিত হয়েছে। এত সুন্দর তারা পৃথিবীতে কোনো জায়গা আছে বলে মনেও করতে পারে না। তবে এই গ্রহ দেখতে সুন্দর হলেও তারা যে পরিস্থিতিতে পড়ে সেটা মোটেও সুন্দর নয়। কিন্তু এই গ্রহ তাদের 4 জনের জন্য এমন চ্যালেঞ্জ তৈরি করে রেখেছে যেগুলো পড়তে গিয়েই মনে হয় এই 4 জন পারবে তো, তারা বেরিয়ে আসতে পারবে তো এই প্রতিকূল পরিস্থিতি থেকে, নাকি এখানেই সব শেষ। কাহিনীর বিন্যাসে দেখা যায় 4 জনকে কখনো লড়তে হচ্ছে সম্পূর্ণ অপরিচিত এক জাতির সঙ্গে, কখনো বা বিকট দর্শন দানবের সাথে, এবং কখনো এমন ধাঁধার সম্মুখীন হয় তারা যেটা না পারলেই মৃত্যু অনিবার্য। তারা কি পারবে এই বাধাগুলোকে অতিক্রম করে পরের দিকে এগিয়ে চলতে? আমার মনে হয়েছে লেখক এই 4 জনকে যেভাবে আলাদা আলাদা গুণ দিয়ে তৈরি করেছেন এবং তাদের এই অ্যাডভেঞ্চার, এই সব মিলিয়েই গল্পটা একটা আলাদা মাত্রায় পৌঁছে গেছে। শঙ্করের বেপরা সাহস, বিভানের বুদ্ধি, চারু শৃঙ্খলা এবং এমির অদৃশ্য শক্তি সম্পন্ন সিদ্ধান্ত, এই আলাদা আলাদা গুণের মিশ্রণের ফলেই তারা একটা নিখুঁত টিম। গল্প যত এগোয় তত বাড়তে থাকে প্রশ্ন, এই মিশনকে আদৌ শেষ করতে পারবে তারা, নাকি শেষ মুহূর্তে পতন অনিবার্য? একটা গ্রহ যারা ভরসা করেছে তাদের উপর, এই 14 বছরের কিশোরদের কি সত্যি ক্ষমতা আছে সেই গ্রহটাকে বাঁচানোর? চতুরঙ্গ কি পারবে ভয়ঙ্কর এই মিশনের শেষ দেখতে? কিন্তু লেখক প্রতিটা অধ্যায় এমন এমন জায়গায় শেষ করে যেখানে পাঠক বইটা শেষ না করে থাকতে পারবে না। প্রতিটি ক্লাইম্যাক্সই নতুন রহস্য এবং নতুন উত্তেজনা নিয়ে আসে। ব্যক্তিগতভাবে ব্রহ্মাণ্ড রহস্য পড়ে আমার দারুণ লেগেছে এবং আমার যে পাঠ অনুভূতি সেটা অসাধারণ। 14 বছরের কিশোর কিশোরীদের নিয়ে লেখা হলেও এই বইটাকে আমি কখনোই কিশোরদের অ্যাডভেঞ্চার বলবো না, বরঞ্চ এই বইতে রয়েছে টান টান সাসপেন্স, দুর্দান্ত অ্যাডভেঞ্চার, ফ্যান্টাসির স্বাদ, চরিত্র গঠনের গভীরতা এবং এমন বর্ণনা যা মাথার ভিতর এবং চোখের সামনে ভিজুয়াল এফেক্টস দিতে থাকে। মনে হবে
ঠিক যেন একটা সিনেমা চলছে। তাই এটা আমার জন্য একটা রোমাঞ্চ উপন্যাস। এটা কোনো বয়সের বেড়াজালে আটকায় না। লেখক যেভাবে এই গল্পটাকে বর্ণনা করেছেন, আমার মনে হয় প্রত্যেক বয়সী পাঠকরা সমানভাবে উপভোগ করবে এই উপন্যাসটা। এখানেই লেখকের মুন্সিয়ানাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি। একদিকে স্বপ্নের মতো সুন্দর এক জগৎ এবং অন্যদিকে ততই ভয়াল এক অন্ধকার জগৎ। এই কন্ট্রাস্টটি উপন্যাসটাকে নিয়ে গিয়েছে অন্য এক লেভেলে। যারা সত্যিকারই ফ্যান্টাসি, অ্যাডভেঞ্চার এবং রহস্য গল্প ভালোবাসেন, তাদের জন্য ব্রহ্মাণ্ড রহস্য অবশ্য পাঠ্য। অরিজিৎ মুখোপাধ্যায়ের লেখা ব্রহ্মাণ্ড রহস্য এই বইটা যদি ভালো করে দেখেন, নিচে লেখা অম্বর পুষ্প অভিযান। তার কারণ এই চারজন এমন একটা অভিযানে যাবে যেখানে তাদের আনতে হবে একটা জিনিস বা একটা ফুল, যেটার নাম অম্বর পুষ্প। এই উপন্যাস বা এই যাত্রায় আপনি যখন এগোবেন, তখন লেখক এত সুন্দর, এত সমান গতিতে প্রত্যেকটা অধ্যায় লিখেছেন, আপনি না থেমে এই বইটা পড়তে থাকবেন এবং একদম টানভাবে বইটা শেষ হবে যখন, তখন আপনার মাথায় অনেক প্রশ্ন জাগবে, যেগুলো তৈরি পেয়ে যাবেন। বইটা যেমন আমার খুব ভালো লেগেছে, পড়তে গিয়ে আমার মনে হচ্ছে টান একটা বই এবং প্রত্যেকের পড়া উচিত। বইটার একটা নেগেটিভ দিক আছে, যেটা আমি আলোচনা করব। বইটার যদি আপনি প্রচ্ছদ দেখেন এবং ভেতরে ইলাস্ট্রেশনগুলো দেখেন, প্রত্যেকটা ইলাস্ট্রেশন এআই দিয়ে তৈরি। এখানে এমনি চরিত্রটাকে লেখক যেভাবে বর্ণনা করেছেন এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে এই চরিত্রটাকে তুলে ধরেছে, দুটো একদম বিপরীত। এই কারণে এই জায়গাটা আমার একটু কেমন লেগেছে এবং আমার লেখক এবং প্রকাশক উভয়ের কাছেই আর্জি যে পরবর্তীতে যদি কোনো এডিশন আসে, কোনো আর্টিস্টকে দিয়ে এই চিত্রগুলো যদি আঁকিয়ে নেওয়া যায় এবং সেগুলো বইতে সংযোজন করা যায়, সেটা খুবই ভালো হয় এবং এত সুন্দর বইটার মান আরও অনেকাংশে বৃদ্ধি করে। অরিজিৎ মুখোপাধ্যায়ের লেখা ব্রহ্মাণ্ড রহস্য এই বইটা ভারত সাহিত্য কুটির থেকে প্রকাশিত হয়। মাত্র 350 টাকা মুদ্রিত মূল্য। বইটার কভার অসাধারণ। অনেক হার্ডব্যাকে এত সুন্দর কভার পাওয়া যায় না, একটা ভেলভেট ফিল আছে। এবং হ্যাঁ, এটা হার্ডব্যাক বই এবং ভেতরেও প্রিন্টেড আছে। খুব সুন্দর বই এবং পড়ার দিক থেকে তো আরও সুন্দর। বাহ্যিক দিক বাদই দিলাম, পড়ার দিক, লেখনী, সব দিক অসাধারণ। যারা এরকম অ্যাডভেঞ্চার, রহস্য, রোমাঞ্চ বই পড়তে চান, শুধু কিশোর না, কিশোর বাদেও 14 থেকে 40 সবাই পড়তে পারবেন। এই বইটা অবশ্যই কিনে পড়ুন এবং আমাকে জানান পড়ে কেমন লাগলো। অনেক দিন পর ভিডিও, যদি আজকে প্রথম দেখে থাকেন তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন বাংলা বইয়ের রিভিউ, আনবক্সিং, সাজেশনের জন্য। এবং আমাদের ভিডিও যদি সাবস্ক্রাইব করার পরেও ফিডে না আসে, সেটাও কমেন্ট করে জানাবেন, কারণ অনেক দিন পর ভিডিও দিচ্ছি তো। হ্যাঁ, এবং আজ থেকে আবার রেগুলার হওয়ার চেষ্টা করবো। 2026-এর নতুন প্রমিস। হ্যাপি নিউ ইয়ার টু অল। আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং অনেক বই পড়ছেন। আজকের মতো এটুখানি, দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।